নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে কচি পাঁঠার ঝোল। তার জন্য নিয়ে নিয়েছি আমি এরকম কচি পাঁঠার মাংস মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, আর কিছু আনাজ কেটে নিয়েছি, এরকম বড় করে আলু কেটে নিয়েছি, আর কাঁচা পেঁপেকে এরকম ভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা গোটা রসুন। চলো দেখা যাক রেসিপিটা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। বেশি তেল দেবো না, অল্পই তেল দেবো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবারে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুগুলো এবারে সব ভাজা ভাজা করে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে রেখে দেবো। আলুগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভাজা ভাজা করে তুলে রাখবো। এবারে ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা ব্রাউন কালারে ভেজে নিয়েছি, এবারে একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো। দিয়ে আবার একটুখানি পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবারে একটু রসুন বাটা দিয়ে দেবো, আর আদা বাটা দিয়ে দেবো। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে দেবো। এবারে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম মতন লঙ্কার গুঁড়ো। আর জিরে গুঁড়ো। যে মশলাটাকে আর একটু কষিয়ে নেবো। একটা টমেটোকে পেস্ট করে রেখেছি, এবার টমেটোর পেস্টটা দিয়ে দেবো। যে টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেবো। মশলাগুলো সব কষিয়ে নিয়েছি, সাইড দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, এবারে মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে মশলাগুলোকে মটনের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে কষতে থাকবো।
মাংসগুলো খানিকটা কষিয়ে নিয়েছি। এবারে কেটে রাখা পেঁপে আর গোটা রসুনটা দিয়ে দেবো। দিয়ে আবার খানিকক্ষণ কষাতে থাকবো। এবারে পেঁপে গুলো দিয়ে মাংসটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে সেদ্ধ তাড়াতাড়ি যাতে হয় তার জন্য আমি একটা প্রেসার কুকারে দিয়ে দেবো। কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি। এবারে ভেজে রাখা আলু, তেজপাতা এইগুলো সব দিয়ে দেবো। অন্যদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে 5টা সিটি দিয়ে দেবো। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। কুকারটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেবো সেদ্ধের জন্য। সিটি পড়ে গেছে, মাংস আর আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো, শীতের রাত্রিরে গরম গরম পাতলা কচি পাটার ঝোল রেডি আমার।